পৃথিবীর এক রহস্যময় শীতল আর আবিষ্কৃত জগতে আপনাকে স্বাগতম। অ্যান্টার্কটিকা এটা শুধু বরফের দেশ নয়, এটি এক বৈজ্ঞানিক গবেষণার স্বর্গ, বন্যপ্রাণীর শেষ আশ্রয় আর প্রকৃতির নির্মম সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, আয়তনে প্রায় 1,14,00,000 বর্গ কিলোমিটার, কিন্তু এর 98% জুড়েই বরফ রয়েছে। এই মহাদেশেতে কোনো স্থায়ী মানুষের বসতি নেই। এখানে আছে শুধু বৈজ্ঞানিক গবেষণা স্টেশন, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা কাজ করতে আসেন। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা। এখানে শীতকালে তাপমাত্রা প্রায় -80 ডিগ্রি পর্যন্ত থাকে। এখানে কোনো গাছপালা নেই, বৃষ্টি হয় না বললেই চলে। তবু এই নির্জরতা আর তুষারের নিচে লুকিয়ে আছে বহু অজানা তথ্য, যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। অ্যান্টার্কটিকার বরফে ঢাকা উপকূলে বাস করে অসাধারণ কিছু প্রাণী। সবচেয়ে জনপ্রিয় হলো পেঙ্গুইন। এছাড়া আছে শিল, হোয়েল আর বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি। এই প্রাণীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে যেভাবে খাপ খাইয়ে নেন, তা সত্যিই অবাক করার মতো। অ্যান্টার্কটিকা শুধু প্রাকৃতিক নয়, বিজ্ঞানের জন্যও অমূল্য। বিজ্ঞানীরা এখানে আবহাওয়া, গ্লোবাল ওয়ার্মিং ও জলের নিচে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেন। বরফের গভীরে রয়েছে কোটি কোটি বছরের পুরনো বাতাস, যা পৃথিবীর অতীত জানার চাবিকাঠি হতে পারে। তবে দুঃখজনকভাবে জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ গলতে চলেছে। এটা সমুদ্রের উচ্চতা বাড়াতে পারে, যা ভবিষ্যতে পুরো পৃথিবীর জন্যই হুমকি। তাই এই মহাদেশকে রক্ষা করা মানে আমাদের পৃথিবীকেই রক্ষা করা। অ্যান্টার্কটিকা এক রহস্যময় জগৎ, এক জীবন্ত ল্যাবরেটরি আর প্রকৃতির নীরব কাব্য। চলুন আমরা সবাই মিলে এই অনন্য মহাদেশটাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করি। আপনাদের সঙ্গে ছিল চলতি দুনিয়া। দেখা হবে পরের রহস্যময় ভ্রমণে।